মনে হচ্ছে খাস্তা হয়েছে বন্ধুরা, আওয়াজ হচ্ছে তো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখো বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। আজকে আমি বানাবো সুজি আর সিদ্ধ আলু দিয়ে একটা নতুন রেসিপি। এই রেসিপিটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানাতে পারবেন। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের ছোট বা বড়দের রোজ দোকান থেকে কিনে খাওয়া তো সম্ভব হয় না, তো বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো সন্ধ্যের টিফিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তা আমি আলুগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম। তো প্রথমে আলুর খোলাগুলো আমি ছাড়িয়ে নেব। আলুর খোসা সব ছাড়িয়ে নিয়েছি। আলুর একটা পুর তৈরি করব। তার জন্য আমি কুনির সাহায্যে আলুগুলো কুড়িয়ে নেব। আর হাত দিয়ে মাখলে তো দলা পাকিয়ে থাকবে, তার জন্য আমি কুড়িয়ে নেব। সিদ্ধ আলু কুড়িয়ে নিয়েছি, এবার কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা ধুয়ে নিয়েছি। তো আমি একটা আলুর পুর বানাবো, তো তা আলুর পুর হিসেবে যতটা পেঁয়াজের দরকার ততটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। তো এবার উনুনটা প্রথমে ধরিয়ে নেব। কড়াইতে এবার জল দিয়ে দেবো। জলটা একটু হালকা গরম হয়ে গেলে সুজি দিয়ে সুজির একটা পুর তৈরি করে নেব মেখে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। জল হালকা ফুটতে শুরু করেছে, এই যে আমি সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। এই হালকা গরম জলে সুজি দিয়ে দেবো। সুজির সিদ্ধটা অনেকটা গরম, তো আমি এখন মাখতে পারবো না। সুজিটা একটু ঠান্ডা হতে থাকুক, এর মধ্যে রান্নার আর একটা কাজ আছে, সেটা আমি সেরে নিই। কড়াই আবার ধুয়ে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে দেব। পেঁয়াজগুলি তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি। এবার যে পুড়িয়ে রাখা আলুগুলি পেঁয়াজ তেলে দিয়ে দেব। কিছুটা মশলা গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এইভাবে ঠেসে ঠেসে সিদ্ধ করা সুজির পুরটি মেখে নিতে হবে। এই যে সিদ্ধ করা সুজির পুর মাখা হয়ে গেছে। এবার এর থেকে একটু করে লেচি নিয়ে একটা খিলি করে আলুর পুর দিয়ে দেবো। একটু সাদা তেল মাখিয়ে নিলাম, যাতে খিলি করার সময় হাতে লেগে না যায়। এই যে এইভাবে খিলি করে নিয়েছি। এই যে খিলির মধ্যে অল্প করে মশলা আর পুর দিয়ে দিয়েছি। এবার মুখটা ভালো করে আটকে দেব। আটকে নিয়ে এইভাবে চেপে দিতে হবে। যেতে রেডি হয়ে গেছে, থালায় রেখে দিচ্ছি।
সবগুলো সুজির লেচি আর মশলা মাখানো আলুর পুর দিয়ে রেডি করে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে আমি একে একে এগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে ছেড়ে দেবো তেলে। এপিট ওপিট দুপিটি ভালো করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। মনে হচ্ছে খাস্তা হয়েছে বন্ধুরা, আওয়াজ হচ্ছে তো। আলুর পুর ভরা সুজির চপ ঠিক আছে। আর এই যে আমি টমেটো সস নিয়ে নিয়েছি, বাচ্চারাও খাবে, তার সাথে আমিও খাবো। খেয়ে বলবো, বাচ্চারাই বলবে কেমন খেতে হয়েছে। কাকিমা, সুজির চপটা খুব সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। আমি তোমার ভালো লেগেছে সুজির চপ খেতে? তাই তুমি বলে দাও খুব সুন্দর হয়েছে। সুজির চপ খুব সুন্দর বানাইছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। আজকের মতো এই পর্যন্ত।